আপনার হাতে হয়তো পান্না রয়েছে, বা আপনাকে কোনো জ্যোতিষী বলেছে যে পান্না ধারণ করুন, আপনার দিন বদলাতে পারে। কেন আপনি পান্না ধারণ করবেন? পান্না ধারণ করলে কী লাভ হয়, বা পান্না ধারণের ফলে আমার কোনো ক্ষতি হবে না তো? এই প্রশ্ন কিন্তু আপনাকে সর্বদা কুড়িয়ে কুড়িয়ে খায় আপনার হাতে যদি পান্না থাকে, বা আপনাকে যদি কেউ বলে থাকে। প্রথমেই বলি, পান্না হলো বুধ গ্রহের প্রতিনিধিত্ব একটি পাথর। তো বুধ গ্রহের প্রতিনিধিত্ব পাথর হওয়ায় পান্নার একটি বিশেষ কাজ রয়েছে, সৃজনশীলতা শক্তিকে বৃদ্ধি করে। আপনার যদি বুদ্ধি বা একাগ্রতার সমস্যা হয়ে থাকে তাহলে পান্না আপনি ধারণ করতে পারেন, কোনো সন্দেহ নেই। যদি আপনার ব্যবসা ক্ষেত্রে যদি মন্দা ধারণ মানে কিছুটা এসে থাকে, বা ব্যবসায় কোনো লস দেখা যাচ্ছে, বা চাকরিতে কোনো পদোন্নতি হচ্ছে না, আপনি সেই একই লেভেলে রয়ে গেছেন, তাহলে পান্না আপনি ধারণ করতে পারেন। এরপর বলবো মানসিক শান্তি বা স্বাস্থ্য নিয়ে। যদি মানসিক শান্তি বা চাপ কিছুটা কমাতে চান তাহলে আপনি পান্না ধারণ করতে পারেন। আপনি পারিবারিক সম্পর্ক মানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সম্পর্ক যদি হয়ে থাকে, বা ছেলে মেয়ের মধ্যে যদি বঞ্চনা লাঞ্ছনা বা বোঝাবুঝির ভুল হয়ে থাকে কিছু বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের, আপনি পান্না ধারণ করতে পারেন বা করাতে পারেন ছেলে মেয়েকে। এরপর বলি যে আপনার পারিপার্শ্বিক প্রতিবেশী বা যদি আপনার সঙ্গে সমস্যামূলক কিছু কাজ করে থাকে, যেমন ধরুন কালা জাদু করেছে বা অন্য কিছু টুকটাক করেছে, ঝাড়ফুঁক কিছু একটা সমস্যা আপনার ক্রিয়েট করেছে, তারা প্রতিবেশী করতেই পারে, অনেকে হিংসাতে অনেক কিছু করে, তো সেই জন্যও কিন্তু আপনি পান্না ধারণ করতে পারেন। কিন্তু আপনি কিভাবে জানবেন যে পান্না কত রতি পড়তে হবে আপনাকে? আপনার সমস্যা অনুযায়ী তো রতি নির্বাচন হয়। তো আপনার সমস্যা নির্বাচনের জন্য আপনাকে আপনার হস্তরেখা বিচার করাতে হবে, কুষ্ঠি ঠিকুঞ্জি বিচার করাতে হবে। তাহলে আপনাকে করতে হবে যেটা, যে কোনো জ্যোতিষের কাছে যান, যদি আপনার পান্না ধারণের একান্তই দরকার থাকে তিনি আপনাকে বলে দেবেন। এছাড়াও আপনি চাইলে আমার সঙ্গেও জ্যোতিষ চর্চা নিয়ে আলোচনা করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, দেখে নেবেন, যোগাযোগ করতে পারেন। এরপর যেটা মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পান্না কবে পড়তে হয়। পান্না ধারণের জন্য বুধবারই কিন্তু নির্বাচিত, অন্য কোনো দিন পান্না পরা যায় না, এবং কনিষ্ঠা আঙুল, ছেলে হলে ডান হাতের কনিষ্ঠা, মেয়ে হলে বাম হাতের কনিষ্ঠা, কনিষ্ঠা আঙুল ছাড়া পান্না ধারণ করা সম্ভব নয়। এটা রূপো বা সোনার আংটিতেই অবশ্যই পরবেন, অন্য কোনো ধাতুতে পরবেন না। এরপর যেটি কথা, পান্না কিন্তু শোধন করে নিয়ে পড়তে হয়। শোধন কীভাবে করবেন? কাঁচা দুধ, গরুর গোমূত্র আর গোময় এবং গঙ্গার জল, এই কটা জিনিসের মধ্যে পান্না ডোবাবেন। কোনো ব্রাহ্মণ নেই, কোনো তান্ত্রিক নেই, কোনো কাউকে দেখানোর দরকার নেই, আপনি নিজে শোধন করবেন ওইগুলির মধ্যে ডুবিয়ে, এবং পান্না পরে নেবেন কনিষ্ঠা আঙুলে, মিটে গেল। কিন্তু অবশ্যই বিচার করবেন আপনার সমস্যা অনুযায়ী, রতি বিচার করে কিন্তু পান্না ধারণ করবেন, নাহলে সুফলের জায়গায় কিন্তু বিফলও হতে পারে। আর কিছু ভিডিওটি বড় করার দরকার নেই, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।